আমাকেও ডাকা হয়েছিল। আমি সন্দেশখালী হিয়ারিংয়ে গেছিলাম এবং হিয়ারিংয়ে এসআর আমি যে হিয়ারিংয়ে গিয়েছি এবং আমি ওখানে যে ইলেকশন কমিশনের যে অফিসারেরা ছিল তাদেরকে প্রশ্নও করেছি যে স্যার আমাদের কি ভুল আছে, কিন্তু ওনারা ভুল কিছুই দেখাতে পারেনি এবং বলেন উনি। আমি গেলাম, গিয়ে আমাকে একটা যে আমার যে ফর্মটা ফিল আপ করেছিলাম ফর্মটাও নিল, ওটা দেখলেন, ওর সাথে আমাদের একটা রিসিভ করে সিলপ্যাড মেরে সই করে ওনারা দিয়ে দিলেন এবং আধার কার্ড আমাদের এসসি কাস্ট সার্টিফিকেট অ্যান্ড জেরক্স করে ওনারা নিয়ে নিলেন। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না, হয়তো ভোটটা বাতিল হতে পারে। কেন ম্যাডাম, আপনি রোহিঙ্গা না বাংলাদেশি? আর যদি তা না হয়ে থাকেন তাহলে আপনার কোন দুঃখে মনে হচ্ছে যে আপনার ভোটটা বাতিল হতে পারে? যদি আপনি রোহিঙ্গা না হন, যদি আপনি বাংলাদেশি না হন, যদি এদেশের হন, তাহলে আপনার ভোটটা বাতিল হবে কেন? এ তো পুরো গাজব বেইজ্জতি। না ম্যাডাম, আপনার নয়, বহিরাটের জনতার, যারা বিগত 2024 লোকসভা নির্বাচনে আপনাকে ভোট দিয়েছিল। কারণ আপনি যদি সে যাত্রায় জিতে যেতেন তাহলে আজ তো ভারতীয় পার্লামেন্টের বসিরহাটের পাঠানো রোহিঙ্গা বাংলাদেশি এমপি দেখার পরম সৌভাগ্য লাভ হতো। আসলে বাঁশ নয়, বঙ্গ বিজেপি একটা আস্ত বাঁশ ঝাড়। ওদিকে নিশীথ প্রামাণিক, এদিকে রেখা পাত্র, আর মাঝখানে কিসের কুসুম ময়ূক রঞ্জন ঘোষ। মানে 5তলা মল পুরোটাই রোহিঙ্গা দিয়ে সাজানো। আর সেই মলের মালিক আবার আজ এই বাংলায় এসে ঘুসপেটিয়া বলে কি চিল্লানো না চিল্লে গেল। बताओ कार्यकर्ता भाइयों बहनों, घुसपैठियों को रोकना चाहिए या नहीं रोकना चाहिए? अरे जोर से बोलो, रोकना चाहिए या नहीं रोकना चाहिए? ये ममता दीदी कहती है कि केंद्र सरकार क्या करे। मैंने पार्लियामेंट में जवाब दिया था कि बाढ़ लगाने के लिए, फेंसिंग करने के लिए ममता बनर्जी आप हमें जगह नहीं दे रही हो, भूमि नहीं दे रही हो, इसके कारण फेंसिंग पूरी नहीं होती। नदी नाले से, दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं उनको आपका पटवारी रोकता नहीं है, आपका पुलिस वाला रोकता नहीं है। তামাশায় আপনার বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? একদিকে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবাংলায় এমন কিছু বর্ডার এরিয়া রয়েছে যেগুলো দুর্গম পাহাড়, নদী এবং জঙ্গল দ্বারা বেষ্টিত, সেখানে কার্যত ফেন্সিং করা অসম্ভব। আবার অন্যদিকে নির্বাচনের আগে এই পশ্চিমবাংলায় এসে মেজো খোকার শেখানো বুলি আসছে, আপনি বাংলার জনগণকে বাংলাদেশ দেখাচ্ছেন। ঠিক এই একই কথা 2016 বিধানসভা নির্বাচনের আগে আপনি আসামে দাঁড়িয়ে বলেছিলেন। আপনি আসামে বলেছিলেন ভারতীয় জনতা পার্টি সরকার এলে আসাম থেকে সমস্ত ঘুসপেটিয়াদের খুঁজে বার করবেন এবং ঘুসপেটিয়া মুক্ত আসাম তৈরি করবেন। বর্তমানে আসামে আপনাদের সরকার। আর এই কদিন আগে যেহেতু আগামী 2026 অর্থাৎ এই চলতি বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর আসামে বিধানসভা নির্বাচন, আপনি সেই আসামে দাঁড়িয়ে বলছেন তৃতীয়বারের জন্য হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আপনারা ভারতীয় জনতা পার্টি সরকার আনুন, তাহলে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ঘুসপেটিয়া মুক্ত আসাম করবেন। কাদের বোকা বানাচ্ছেন আপনি মশাই? বাংলার বাঙালিকে? आसाम के मुख्यमंत्री बने आप चाहते हैं? ऊपर नरेंद्र मोदी की सरकार है, नीचे भाजपा की सरकार बना दीजिए। घुसपैठिए तो दूर, परिंदा भी सीमा के इस पार पैर नहीं मार पाएगा। ऐसे सीमाओं को सील कर देंगे। हेमंत जी के नेतृत्व में यहाँ पर तीसरी बार भाजपा सरकार बना दो। एक एक घुसपैठियों को चुन चुन कर आसाम के बाहर हम निकालेंगे। হ্যাঁ, এটাই ভারতীয় জনতা পার্টির এজেন্ডা। প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা রাজ্যে এসে নির্বাচনের আগে ঝুলি থেকে কুমিরের ছানা বার করা। এর আগে উনি ঝাড়খণ্ডে দাঁড়িয়ে বলেছিল যে ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টি সরকার এলে 1 নম্বর স্টেট বানাবে ঝাড়খণ্ডকে। ঠিক বিহার নির্বাচনের আগে বিহারে এসেও একই কথা বলেছিল, যদি বিহারে ভারতীয় জনতা পার্টির ও এনডিএ তৃতীয়বারের জন্য জোট সরকার হয় তাহলে আগামী দিনে বিহারকে দেশের 1 নম্বর রাজ্য বানাবে। এখন বাংলায় নির্বাচন, তাই উনি এখন এই বাংলায় এসে বলছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এলে বাংলাকে উনি সোনার বাংলা বানিয়ে দেবেন। मुझे बताओ, आप सभी लोग यहां कमल फूल की सरकार बनाने के लिए आप सभी लोग तैयार है क्या? अरे ऐसे नहीं, ममता बनर्जी के बहरे कान तक जाना चाहिए। तैयार है क्या? ममता की सरकार को बदलेंगे। अरे बदलना नहीं है, मूल समेत उखाड़ कर फेंक देना है। और यहां पर ऐसी सरकार बनानी है जो घुसपैठिया का मुक्त, भ्रष्टाचार मुक्त, सिंडिकेट मुक्त
महिलाओं की सुरक्षा करने वाली, उद्योगों को आगे बढ़ाने वाली और कवि गुरु रविंद्रनाथ, विवेकानंद जी और बंकिम चंद्र चट्टोपाध्याय जी के स्वप्न का सोनार बांग्ला बनाए, ऐसी सरकार बनानी है। আহা ফুলের গায়ে মূর্ছা যায়। কদিন আগে এই বাংলায় এসে ওনাদের গুরুদেব, আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে গিয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে পাশের বাড়ির ভাই বানিয়েছে। আর উনি এখন এই বাংলায় এসে সেই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সোনার বাংলা গড়ার ভাষণ শোনাচ্ছে। আহম্মক বেনিয়ার মনে হয় জানা নেই রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়রা কতটা হিন্দি সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন, যারা ধর্মের নামে সমাজে বিষ ছড়ায় এবং জাতের মধ্যে বিভাজন করে জাতিকে দুর্বল বানায়। তারা বানাবে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বপ্নের সোনার বাংলা। ওরে বেনিয়া, সোনার বাংলা পরে বানাবি, আগে নিজের ভোট ব্যাংকটা সামলা। भाइयों बहनों, ममता बनर्जी जी हमारे मतुआ समाज के, नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं। मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मतुआ समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। মশাই, মতুয়া নবশূদ্রদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে নাকি আপনার পোষা ভিত্তের কমিশন ভয় দেখাচ্ছে? তা তো মতুয়া নবশূদ্র সম্প্রদায়েরা বলতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য কোথাও কখনো বলেনি যে মতুয়া নবশূদ্র সম্প্রদায়, যাদের অন্তত 2002 ম্যাপিং নেই, তাদের নামটা ভোটার তালিকাতে কেটে বাদ দিন, তাদের ভোটার তালিকা থেকে বার করে দিন, বা এই পশ্চিম বাংলা থেকে বার করে দিন। তাদের নাম সব থেকে বেশি বাদ দিয়েছে খসড়া তালিকায়, হ্যাঁ, আপনার জ্ঞানী জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। আর যদি তা না হতো তাহলে এই হাতে কুসুম, ময়ূরঞ্জন ঘোষ বা রেখা পাত্রর মতো ওপার বাংলা থেকে আসা নবশূদ্র সম্প্রদায়দের কি ডাক পড়তো এসআইআর এর হেয়ারিং এ? আর মশাই, এ ভয় দেখাচ্ছে, ও ভয় দেখাচ্ছে, এই সমস্ত ভাব বাচ্চে কথা না বলে আপনি পরিষ্কার বলুন না যে কোনো মতুয়া সম্প্রদায়ের কোনো ভয় নেই, কারোর নাম কাটা যাবে না, প্রত্যেক মতুয়া নাগরিকত্ব পাবে যারা যারা সিএতে আবেদন করেছে এসআইআর শেষের আগে, এবং সেই নাগরিকত্বটা আপনারা দেবেন একেবারে নিঃশর্তে, যা বলে 2019 লোকসভা নির্বাচনে আপনারা তাদের ভোট নিয়েছিলেন। বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা? আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হাটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে অসীম সরকার দূর হাটো। তাহলে সমস্যাটা কোথায়? তৃণমূল কংগ্রেস তো বলছে সমস্ত মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে, আপনাদের বাধা কোথায়? আপনারা কেন এত গড়িমসি করছেন? যে সমস্ত মতুয়া নবশূদ্ররা সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেছে, তারা হিন্দু এবং ওপার বাংলা থেকে আগত হলেই তাদের নাগরিকত্ব দিয়ে দিন। আপনাদের বাধাটা কে দিচ্ছে? না, তা আপনারা করবেন না, তাহলে তো একবারে খেল খতম হয়ে যাবে। আসলে আপনারা চান এই নাগরিকত্বের জুজু দেখিয়ে মতুয়াদেরকে ঝুলিয়ে রেখে একের পর এক নির্বাচনে তাদের ভোটটা আদায় করতে, আর যে কারণে এনআরসির ভয় দেখিয়ে আপনারা তাদের সিএতে ফর্ম ফিল আপ করিয়েছেন এবং সেই সিএতে ফর্ম ফিল আপ করানোর পর তাদের ঘাড়ে এসআইআর এর খাঁড়া ঝুলিয়ে দিয়েছেন। যদিও সেই খাঁড়া আগামী 2026 বিধানসভা নির্বাচনে যে আপনাদের পিছনে ঢুকতে চলেছে তা কিছুটা টের পেয়ে এখন আপনি এই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ভাব বাচ্চে মতুয়া প্রেমের নাটক দেখাচ্ছেন। मगर मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं कि हम भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुन कर जेल में डालने का काम करेंगे। যাক, তাহলে তো সরাসরি শুভেন্দু অধিকারীকেই হুমকি, কারণ সারদা নারদা থেকে নিয়োগ দুর্নীতি মামলা বা সমবায় কেলেঙ্কারি সমস্ত বিষয়ে তো উনি সিদ্ধহস্ত, হাত পাকিয়েছেন। হ্যাঁ, আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি ভরাডুবি হওয়ার পর মিলিয়ে নেবেন, লিখে রাখুন, এই শুভেন্দু অধিকারীর জেল যাত্রা নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলার মাটি থেকে ভ্রষ্টাচার মুক্ত ভারতীয় জনতা পার্টি বা ওই মোদিজির না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতির ইমেজ এস্টাবলিশ করবে। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে,
আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। হ্যাঁ, সেটা না হয় আর কদিন পরে এই গুজরাটি বেনিয়ার দল নির্বাচনী ফলাফল থেকে বুঝে যাবে। তো চলুন ততক্ষণ একটু শুভেন্দু কীর্তন শোনায় আপনাদেরকে। যারা ঠাকুরদা ছিল, জনসংঘ, আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। আরএসএস এর যিনি অন্যতম সংস্থাপক সাভারকার জেলে বসে লিখতেন চিঠি যে আমি তোমাদের স্পাই হব, গোয়েন্দাগিরি করব, স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব, আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও। রাজা কার ছিল? ব্রিটিশের দালাল। আমরা গান্ধীজিকে পুজো করি, এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায়, আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম গডসের গলায় মালা পরায়। দেশপ্রেমে বিজেপি ছিল না, দেশপ্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই। তাদের মুখে ভারত মাতা কি জয় মানায় না। हर हर महादेव। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।